আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম আর এখন সকালের নাস্তা পানি বানাবো। আর আপনাদের ভাইয়া যাবে দোকানে, ছেলে যাবে প্রশিক্ষণে। ছেলের জন্য এখন একটু তাড়াতাড়ি নাস্তা পানি রেডি করব। ছেলে খেয়ে দিয়ে ৯টার সময় বের হয়ে যাবে। আপনাদের ভাইয়াও 10টার মধ্যে দোকানে চলে যাবে। তো এখন তাড়াহুড়া করে রান্নাবাড়ি করি। তো আজকে সারাদিনের ব্লগটি দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে আর আজ সারাদিনের সঙ্গে থাকুন, ভালো লাগবে। তো চলুন এখন কী করি না করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই যাবো খানপুরে। খানপুরে কেন? কাজ করতে। কাজ খোলা নিয়ে আসতে হবে, তারপরে কাজ করতে হবে। কি কাজ আছে আজকে তোমার? এই তো আপনাদের ভাইয়ার নাস্তা পানি করে দোকানে চলে গেল তার কাজে। চা বসাই দিয়েছি আর এখন একটু ঘুম থেকে আপনাদের ভাইয়া উঠে চলে গেছে, বিছানা গুছায় নাই, বিছানা গুছাবো। বিছানা গুছাই তারপরে বাদ বাকি যেগুলো কাজ আছে সেটা করবো। এই তো নতুন একটা গামছা কিনে নিয়ে আসছে, তো সেটা বের করে দিয়ে গেল। এটা তোয়ালা, এটা নতুন তোয়ালা কিনে দিয়ে গেল। এই তো নতুন তোয়ালা এটা কিনে দিয়ে গেল সে। আর হলো এখন আমি আরো বাচ্চাকে কাজ দেখছি। সকাল হলে কত কাজ, তাই না? এভাবে সংসারের কাজের মধ্যেই আমি ব্যস্ত থাকি, যেহেতু বাচ্চারা বড় হয়ে গেছে। সকাল হলে সংসারের যে কাজকর্ম আছে সেগুলি করি, আর এই তো আপনাদের সঙ্গে একটু সময় দিই আর আপনাদের সঙ্গে একটু ভিডিওতে গল্প করি। এইটাই, আর কিছু না। সারাদিনের ব্যস্ততা এই তো একাকিত্ব জীবন। ছেলে পেলে বড় হয়ে গেলে পরে বাবা মা যে একা সে একাই হয়ে যায়, আর সবাই কিন্তু সবার কাজে ব্যস্ত। আমি কিন্তু ঘরে একা একা পড়ে থাকি। আমার কাম সংসারে যতগুলি কাজ কাম সেগুলি সেরে এই তো বসে থাকি, আর এই তো আপনাদের সাথে একটু গল্প করি, আড্ডা দিই। এটাই হলো আমার জীবন। আমার জীবন সারাদিন আমার জীবনটা কাটতেছে কিভাবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো অবশ্যই আপনাদের কেমন। তো ছেলে আপনাদের ভাইয়া যার যার কাজে শেষে চলে গেছে, আর আমি এখন ভাত খাবো না। ভাবলাম আমাকে সকালের খাওয়ার ভাতটা খেতে ভালোই লাগছে না, তো ভাবলাম একটু দুধ চা খাবো। তো এই যে বসিয়ে দিয়েছি, এখন হলে পারে তারপরে খাবো। আর দেখি একটু টোস্ট দিয়ে খাবো, আছে টোস্ট বিস্কিট দিয়ে চা খাবো। এই তো চা বানিয়ে নেওয়া হয়ে গেছে, আর কেন জানি ভাত খেতে মন চাচ্ছিল না, তার জন্য এই তো চা বানিয়ে নিলাম 1 কাপ। দেখুন কাপটা ভর্তি করে চা নিয়েছি আর টোস্ট বিস্কিট দিয়ে এখন আমি খাবো। আর এই তো সকালের নাস্তা এটা, যেহেতু ভাত খাইতে মন চাচ্ছে না, এখন এই বিস্কিট খেয়ে থাকবো, একবারে দুপুরবেলা ভাত খাবো। যাই হোক, খিদা না লাগলে কি করার আছে বলেন, তারপরে তো কিছু খেতে হবে, এই জন্য বিস্কিট চা খাইলাম। তো রাত্রেবেলা আমরা এখন লাউ দিয়ে মসুরের ডাল দিয়ে একটা সবজি করব। তো তার জন্য লাউটা কাটিয়ে নিচ্ছি, আর এই যে করলা আছে, করলা ভাজি হবে, আর ওখানে মিষ্টি কুমড়া ভাজি হবে। তো মিষ্টি কুমড়াটা কেটে নিয়ে ভাজি করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব পরে। তো এই তো এখন রাত্রের বেলা সবজি করি, একটা মাছের তরকারি আছে আর সবজি দিয়ে হয়ে যাবে রাত্রের খাওয়ার। তো আজকের এটাই রাত্রের খাওয়ার থাকতেছে। তো লাউ কাটা হয়ে গেছে, এখন রান্নাটা বসাই দেবো। আর শরীরটা ভালো লাগছে না, হাত পা জ্বলছে, আমার খুব জ্বলা জ্বলছে, ভালো লাগতেছে না, শরীরটা একবারে খারাপ যাচ্ছে। তো কিছু করার নাই, সংসারে কাজ করাই লাগবে। তো ডিম ভাজা খাবো সরিষার তেল দিয়ে, খাঁটি সরিষার তেল দিয়ে এখন ডিম ভাজা খাবো। আর পেঁয়াজ মরিচ দিয়ে ডিম হাত দিয়ে ভালোভাবে ফেটকাই নিছে, এখন এই ডিমটা ভেজে নিব। যাই হোক, আজকে সারাদিন কি করলাম না করলাম সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনকার মতো বিদায় নিব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।